বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আইপিটিভি, এনএসটিভি, এসএ গোলদার। 13 ডিসেম্বর 2025 নির্বাচনী তফসিল ঘোষণার আজ তৃতীয় দিন। শুরুতেই আজ আমাদের ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহিরতে অনুষ্ঠানগুলি এডিটিং পরিচালনা করছেন। অনুষ্ঠান পরিচালক এবং নিউজ রিডার মুস্তাফিজুর রহমান গোলদার, আমি এম শাহজাহান আলী গোলদার, এডিটর ইপিও www.dailynewsstar.com, দি ডেইলি নিউজ স্টার। আমাদের শুরুতেই এনএসটিভি নিউজ, নিউজ স্টার ভবন, নিউজ স্টার ডিজিটাল স্টুডিও, বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই যে ছাত্র জনতা সরকার 2024-এর মাননীয় প্রধান উপদেষ্টার সংবাদ, মাননীয় রাষ্ট্রপতির সচিবালয়ের সংবাদ, মাননীয় প্রধান বিচারপতির সংবাদ, মাননীয় এই যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাহেবের সকল সংবাদ আজ থেকে যুক্ত হইল। 13তম জাতীয় সংসদ নির্বাচনের শিডিউল ঘোষণা হয়ে গেছে। রাজনৈতিক দল, বাংলাদেশ নির্বাচন কমিশন এবং মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি সচিবালয়ের 13তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের এনএসটিভি থেকে সংবাদ। আজকের সেই 13তম এই জাতীয় সংসদ নির্বাচন যা অনুষ্ঠিত হবে 2026 সালের 12 ফেব্রুয়ারি, সেই হিসাবে 60 দিন পূর্বে অর্থাৎ এই 11 ডিসেম্বর 2025 নির্বাচনী ডেট শিডিউল ঘোষিত হয়েছে। এনএসটিভি সংবাদ, যার নমিনেশন দাখিলের প্রক্রিয়াটা শুরু হবে 17 ডিসেম্বর হতে। নমিনেশন ফর্ম সাবমিশনের শেষ দিবস 29 ডিসেম্বর 2025 ইলেকশন কমিশন কর্তৃক ঘোষণা দেওয়া হয়েছে। এবার বাংলাদেশের 300টি কনস্টিটিউয়েন্সিতেই আর কি এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে 300 সংসদ সদস্যের বিপরীতে। ইতিমধ্যে ইলেকশন কমিশন কর্তৃক ঘোষণা দেওয়া হয়েছে দেশ বিদেশের প্রায় এই 14,000 ভোটার, যার ভিতরে 1 কোটির মতো ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন, যাদের অনেকেই বিভিন্ন স্থানে চাকরিরত দেশের মধ্যে আছে, তারাও পোস্টাল ব্যালট এবং বহির্বিশ্ব থেকেও আর কি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের শেষ দিন 15 ডিসেম্বর 2025। সেই 300 কনস্টিটিউয়েন্সিতে এবার এটা 13তম জাতীয় সংসদ নির্বাচন। প্রথম বাংলাদেশ রাষ্ট্র যখন এই যে শুরু হয়, অর্থাৎ 72-75 সরকারের যে সরকার ব্যবস্থা ছিল সেটা প্রধানমন্ত্রী শাসিত সরকার। অতঃপর 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপরে আর কি বঙ্গবন্ধু কিল হওয়ার পরে আর কি 1975 সালের 15 আগস্ট দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন হয় 1979 সালের মে মাসে। ইতিপূর্বে আর কি তখন তো জিয়াউর রহমান সাহেব ওই যে জেড ফোর্সের কমান্ডার, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং মুক্তিযুদ্ধের ঘোষক। I am Major Ziaur Rahman declared there on behalf of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। বঙ্গবন্ধুর ভাষণটি জিয়াউর রহমান সাহেব 27 মার্চ 1971 চট্টগ্রাম থেকে ঘোষণা দেন। সেই জিয়াউর রহমান সাহেবই একমাত্র ব্যক্তি যিনি, তখন বিএনপি দলটারই জন্ম হয় নাই, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগো দল। অতঃপর বিএনপির জন্মের মাধ্যম দিয়ে একমাত্রই জনগণকে সম্মানিত করেছিল জিয়াউর রহমান সাহেব পিপুল কনসেনসাস, অর্থাৎ গণভোট, হানা ভোট। আমি ওই সেই 1977 সালের মে মাসের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। হা ব্যালটটি ছিল সবুজ রঙের, হয় চন্দ্রবিন্দু জফলা আকার,
জফলা কেন দেওয়া হয়? জনগণকে সম্মানিত করার জন্য। যে কোনো ব্যক্তিকে, যেমন জিয়াউর রহমান সাহেব, তিনি বঙ্গবন্ধুকে, তিনি মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় রাষ্ট্রপতিকে তিনি বলতে গেলে ওই তয়ের ওপরে চন্দ্রবিন্দুর রশ্মিকার হয়। এই রকমটা ভাবেই জিয়াউর রহমান সেই ব্যালট করেছিলেন। এবারের যেটা গণভোটের ব্যালট করেছে 4টি কন্ডিশনের ওপরে। এদেশের অধিকাংশ মানুষই লেখাপড়া জানে না, এরা ভোটই হয়তো দিতে পারবে না। অধিকাংশ ভোটই যারা দিতে যাবে, এটা এখন থেকে যদি গণমাধ্যমে বোঝানো না হয়, অধিকাংশ ভোটটা কিন্তু মিসইউজ হবে। আমি ওই সেই 1977 সালের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম, তখন গণভোট দেখেছি। 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন, এরপরে আর কি জিয়াউর রহমান সাহেব ক্ষমতা টেক করার পরে একমাত্রই ব্যক্তি জিয়াউর রহমান সাহেব, যিনি এই যে রাষ্ট্রপতি হওয়ার পূর্বে এই বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, সংবিধান প্রধান, সংসদ প্রধান, সংসদীয় প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, তারই আন্ডারে 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন, অতঃপর তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন করেন এই যে বৈষম্য এরশাদ জিয়াউর রহমানকে 1981 সালে কিল করার পরে এই সাত্তার সাহেবকে বন্দুকের নল ঠেকিয়ে আর কি ক্ষমতাটা নিয়েই এরশাদ সাহেবও আর কি এই যে 3 ক্রাইটেরিয়ার সরকার প্রধান ছিলেন: সামরিক আইন প্রশাসক, এই যে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান। বৈষম্য জেনারেল এরশাদ, সাত্তার সাহেবের বন্দুকের নল ঠেকিয়ে উনি আর কি 1981 সালের মে মাসে জিয়াউর রহমান সাহেবকে কিল করার পরে ক্ষমতাটা দখল করেন। জিয়াউর রহমান সাহেবের অন্যতম যে আসামি মেজর মঞ্জুর রহমান, এখনো কিন্তু সেই বিচারটি শেষ হয়নি। ওই মেজর মঞ্জুর রহমানই আমি এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ, দি ডেইলি নিউজ স্টার এডিটর, মাননীয় উচ্চতর আদালতের 39 বছরের আইনজীবী। তো সেই মেজর মঞ্জুকে আমি বনগা বেনাপোল রণাঙ্গনে দেখেছি। সেই এরশাদ সাহেব 1981 সালে ক্ষমতা নেওয়ার পর তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন করেন। এই যে